হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তো যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে এখন তো বৃষ্টিটা একটু হলেও থেমেছে, তো সেই জন্য দেখো বাইরে এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কিন্তু বৃষ্টিটা কিন্তু একেবারেই থামেনি, এক দু ফোঁটা করে পড়ছে, তারপরেও একটা ভালোই হাওয়া হচ্ছে, সেই জন্যই দিয়ে দিচ্ছি। আর দেখো এটাকে আমরা কিন্তু দশটার ফুল বলি। আমার দেখো এই যে ছোট্ট ছোট্ট প্রচুর দশটার ফুল ফুটেছে। এগুলোকে অনেকে আবার ঘাস ফুলও বলে। তোমরা কে কী নামে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখন ঘুম থেকে উঠে ভাবলাম যে আগে এগুলো মেলে দিই, তারপর হচ্ছে নিচে যাব। তো চলো এখন যাই নিচে। এই যে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে আর মা এদিকে চলে যাচ্ছে। তো যেহেতু দুদিন থেকে গিয়েছিল শুধুমাত্র বৃষ্টির কারণে, না হলে কিন্তু থাকতোই না। তো আজকে একটু দেখলো যে বৃষ্টিটা কম হয়েছে, মানে ভোরবেলা হয়েছে, তারপরে এখন একটু কম, সেই জন্য দেখো বেরিয়ে পড়েছে। আর সাথে কিন্তু মাসিমা এগিয়ে দিতেও যাচ্ছে। তো এখন এগিয়ে দিয়ে এসে তারপরে কি রান্না বান্না হবে সেটা পরে দেখা যাবে। তো বৃষ্টির পরিবেশটা দেখতে যতটা ভালো লাগে ততটা কিন্তু নয়, কারণ হচ্ছে গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে কাদা থাকে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, যেটা শহরে অত বেশি পরিমাণে থাকে না। এখন আমি চাটা বসিয়ে দিয়েছি আর হঠাৎ করে দেখছি চায়ের কালারটা না কেমন ফেড হয়ে গেছে। আসলে হয়তো ঠিক করে কৌটাটা লাগানো হয় না, তার জন্য। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে ইউটিউবে ঠিক কি কি ভুল করেছি, বা কি কি ভুল করলে একটা ইউটিউব চ্যানেল একেবারেই নষ্ট হয়ে যায়, সেটা যতই একটা ভালো চ্যানেল বা রানিং চ্যানেল হোক না কেন। তো প্রথম যে ভুলটা আমি করেছিলাম জানো তো, সেটা হচ্ছে আমি সবাইকে না লিঙ্ক শেয়ার করতাম। প্রথম একটা ইউটিউব চ্যানেল খুলেছি, একটা সাবস্ক্রাইবারের জন্য কি না করেছি। তো একে লিঙ্ক শেয়ার করতাম, তাকে লিঙ্ক শেয়ার করতাম, সেটা ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে, আর বলতাম যে আমার ভিডিওতে মানে একটা ভিডিও দেখো আর সাথে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যেই হয়তো সাবস্ক্রাইব করতো না অনেকেই, তো বলতাম যে করো করো সাবস্ক্রাইব করো, এই করে করে কিন্তু সাবস্ক্রাইব করিয়ে নিতাম, হয়তো মানে কমেন্টের মাধ্যমে বলে বলে। তো হয়তো সাবস্ক্রাইব করতো কিন্তু ভিডিও কিন্তু কেউ দেখতো না। এইভাবেই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অনেক চ্যানেল আমার নষ্ট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না, আমি আর কাউকেই বলবো না। আর এগুলো তারপরে আমি অনেক টেক ভিডিও দেখলাম যে এই ধরনের মানে করাটাই, যে লিঙ্ক শেয়ার করাটা, এটাও কিন্তু খুবই খারাপ। কিন্তু আবার কিছু কিছু টেক ভিডিও দেখেছি সত্যি তারা ভুল ইনফরমেশান দেয়। সেগুলো কি বলতো, অনেকেই বলতো ফেসবুকে এইভাবে লিঙ্ক শেয়ার করো প্রচুর প্রচুর ভিউ পাবে, তারপর হোয়াটসঅ্যাপে এইভাবে লিঙ্ক শেয়ার করো, তারপর হচ্ছে মানে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করো প্রচুর ভিউ পাবে। তো প্রচুর প্রচুর টেক ভিডিও দেখতাম, দেখতে দেখতে কিন্তু সব কিছুই বিফলে চলে গেল, কোনো কিছুই কিন্তু হলো না। আলটিমেট কি হয় বলো তো, সব থেকে হচ্ছে মানুষের ধৈর্য, এটাই হচ্ছে বড় কথা, আর সুন্দর সুন্দর কন্টেন্ট। তো এখানে দেখো এখন নাশপাতি কাটা হয়েছে, আর এটা ছিল প্রসাদ। তো এখন সন্ধ্যাবেলা, মানে মানে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো সেই সময় এখন একটু উত্তম ভাজা আর মুড়ি নিয়েছিলাম। আর এখন প্রায় 11টার মতো বাজে। দেখো এখানে একটা পাখি এসেছে, পাখিটা অসম্ভব সুন্দর দেখতে, আসলে অনেকটা দূরে, তো সেই জন্য কিন্তু জুম করেই তোমাদেরকে দেখানো হচ্ছে, যেটা কী পাখি আমি নিজেও বুঝতে পারছি না। এটা হলো পরের দিন সকালবেলা। এই যে দেখো এখানে কিন্তু সবজি তোলা হচ্ছে, আর কি সবজি সেটা আমি জানি না, কিন্তু বৃষ্টিটা একটু হলেও কমেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা কিন্তু এই ভুলগুলো কখনো করবে না, কাউকে কোনো দিন লিঙ্ক শেয়ার করবে না। আর হচ্ছে ভিডিওতে ভিউ আসুক আর না আসুক, ভিডিও কিন্তু রেগুলার তোমরা আপলোড করে যাবে, যেটা কিন্তু আমি ভুল করেছি। আমার মিনিমাম অন্তত ইউটিউবে কিন্তু 8 থেকে 10খানা চ্যানেল আছে, তো সব চ্যানেলের নামও আমার মনে নেই, কিন্তু তারপরেও কিন্তু ওই যে 10টা 5টা 20টা ভিডিও আপলোড করেছি, ডিমোটিভেট হয়ে ছেড়ে দিয়েছি। এইগুলো কিন্তু তোমরা কখনোই করবে না। তো আজকে আমি বেশ কিছু কমেন্টে রিপ্লাইও করব, তার মধ্যে একজন এত সুন্দর একটা কমেন্ট করেছে, সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। তো এখন মাসিমা এখানে তরকারি কাটছে, আর সাথে হচ্ছে আজকে যেহেতু সোমবার, আমি আবার নতুন করে সোমবার বাঁধছি শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে।
তো এখানে দেখো তেলাকুচো শাক কাটা হচ্ছে। এই শাককে তোমরা কে কী নামে জানো অবশ্যই কিন্তু সেটাও জানিও। কেমন আছেন আপু? খুব সুন্দর হয়েছে ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। সুধা দিবর, খুব সুন্দর একটা ভিডিও দিভাই, তোমার কথাগুলো খুবই সুন্দর, তো থ্যাংক ইউ সো মাচ। আর রেখা ঘোষাল, খুব ভালো লাগলো, এইভাবে এগিয়ে যাও, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তারপর লিখেছে আর না 904 নাইস পোস্ট, থ্যাংক ইউ। প্রান্তিক বিশ্বাস অনেকটা লাভ পাঠিয়েছে। তো দিদিভাইটা আমার সবসময় কিন্তু ভিডিও দেখে সেই প্রথম থেকে। তারপর হচ্ছে এখানে একজন কমেন্ট করেছে পাশে আছি সবসময়, তো থ্যাংক ইউ সবাইকে। আমিও কিন্তু সবসময় তোমাদের পাশে থাকতে চাই। জানি না আমাদের এখানে নেটওয়ার্কের এতটা প্রবলেম কেন, বোধহয় আমরা হচ্ছে বর্ডারের পাশে বাস করি, তো একদম বাংলাদেশ বর্ডারের পাশে, তার জন্য হয়তো নেটওয়ার্কের এতটাই প্রবলেম হচ্ছে। মানে মাঝে দেখলাম কয়েকদিন ভালোই যা হোক করে নেটওয়ার্ক চলছে, মানে নেট চলছে, তারপরে দেখছি একেবারেই নেট নেই। তো এই উনুনটা দেখো মিনিমাম কিন্তু 1 ঘন্টা ধরে জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু কোনো রকমভাবে কিন্তু হচ্ছে না। এই দেখছি প্রচুর জ্বলছে, তো তারপরেই দেখছি আবার কিন্তু অফ হয়ে যাচ্ছে, মানে খুবই কষ্ট করতে হচ্ছে। জানি না এটা কতদূর কোথায় নিয়ে যেতে পারবো। তারপর প্রান্তিক বিশ্বাস, খুব সুন্দর একটি ভিডিও দিভাই, গ্রামের পরিবেশটা অসাধারণ, আমিও একদমই গ্রামে থাকি। তো থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছেন খুব সুন্দর, তো থ্যাংক ইউ। রেখা ঘোষাল, খুব ভালো লাগলো, এভাবে এগিয়ে যাও, তুমিও সব সময় পাশে থেকো আর তোমার চ্যানেলটাও অনেক ভালো হোক, এটাই আমি চাই। তারপর সুস্মিতা মণ্ডল, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো তোমাদের কমেন্টে রিপ্লাই পড়তে পড়তে এখানে কিন্তু আমার ঠাকুর পূজার দেওয়াও হয়ে গেছে অলরেডি। আর সাথে হচ্ছে বাবার মাথায় জলও ঢালা হয়ে গেছে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার। তারপর নিশা বিশ্বাস লিখেছে এভাবে ভিডিও পোস্ট করতে থাকো, আবার চ্যানেল ঠিক হয়ে যাবে। তো সত্যি সেই আশায় বসে আছি, মানে আশা ঠিক নয়, আমি প্রথম দিন থেকেই ভেবেছিলাম যে এই চ্যানেলে ভিউ আসুক আর না আসুক, আমি কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করব। তারপর একটা দিদিভাই লিখেছিল যে আমার হাজব্যান্ডের পাটা ঠিক করে দেখাতে। আসলে ওইভাবে আমি দেখাতে পারি না, তার কারণ হচ্ছে আমি যেহেতু একা একা মানে স্ট্যান্ডে রেখে কিন্তু ভিডিওটা বানাই, তো সেই জন্য কিন্তু দেখানোই হয়ে ওঠে না। তো একটু প্যারাসিটামল এখানে লাগিয়ে দিয়ে তারপরে দেখো ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে। আর সাথে হচ্ছে নিউজ দেখছি, যেহেতু বাংলাদেশের সিচুয়েশান খুবই খারাপ, তো সেইগুলোই কিন্তু দেখছি, মানে খুবই খারাপ পরিস্থিতি, সবাই অনেক সাবধানে থেকো। এখানে দেখো আমি খেতেও বসেছি, রকমারি ব্লগস, আজ ভিডিওটা দেখতে পারলাম না, ফুল ওয়াশ করে দিলাম। তো থ্যাংক ইউ আন্টি, অনেক অনেক ভালোবাসা রইল। তো এখানে দেখো এখন ভাত খাবো, আর আমি কিন্তু সবার লাস্টে খাই, তার কারণ হচ্ছে আমার ভাতটা কিন্তু আমি উপরে খাই, তো সেই জন্য কিন্তু সবার লাস্টেই আমি ভাতটা খাই, আর দুপুরে তো সবার সাথেই খাই। তো এখন আমি নিউজ দেখতে দেখতেই কিন্তু ভাতটা খাচ্ছি, মানে কি বলো তো, কোনো সিরিয়াল বা অন্য কিছুই কিন্তু ভালো লাগছে না, শুধু ওটাই দেখতে হচ্ছে যে মানুষ ঠিক কতটা খারাপ পজিশনে আছে। সবাই ভালো থেকো, সুস্থ